হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবরিন জাহান জ্যোতি, জ্যোতিষ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো আমাদের ঝিনাইদহ জেলার আঞ্চলিক ভাষায়। আজকে চলে গেলাম সেই আমার নানির বাপের বাড়ি, অর্থাৎ আমার মার নানি বাড়ি। নানির ওই যে ঢাকাতে নিয়ে আইলাম। নানি 2 সপ্তাহ থেকে বাইনা ধরেছে আমার নাইয়ের দিয়াই, অর্থাৎ নানির বাপের বাড়ি দিয়ে আসতে কষ্ট, তাই যাচ্ছি। তো ওই যে দেখো আমার 2 ঢুঙ্গি। হাই গাইস, আজকে আমরা যাবো আমরা আজকে যাবো পুতুল বাড়িতে। লাইক করে ফ্রেন্ডকে চলো দেখা যাক কি হয়। চলো আসুন। ওই যে আমার নানি সবার আগে রেডি হয়ে বসে রয়েছে। নানি চলে আসছে, পড়ানো দাপাচ্ছে। তা মার কাছে ফোন দিয়ে করছি, মা তোমার নানি বাড়ি যাচ্ছে। অমনি আমার মা কাছে যাইস নি, আমার নানি কিন্তু যাইস নি, আমি এসে নি তারপরে দেশে নে। সে পাগল হয়ে যাচ্ছে, ছোটকালে ঝুল আইজ যায়নি। অমনি আমার সেই ভাইডারের সাথে নিয়ে আমার মা আসলো, তারপরে যখন যাচ্ছে তো টুকটুক করে বেরোলাম। হচ্ছে ঢাকাতে শপিং করিলাম, সে শপিং এ যে বোরকা তোমাকে দেখাইলাম, সে বোরকা আজকে পরিছি, নতুন বোরকা আজকে পরিছি। কি ফাইন টাকা আসছে না আমার? সবাই কিন্তু কমেন্টে কবা আমার কি নাম টাকা। নানির আস্তে আস্তে সিঁড়িতে নামাচ্ছে। নানির আবার সিঁড়িতে ওঠানামা করতে, বেশি হাঁটাহাঁটি করতে নানির কষ্ট হয়, একটু ধরতে হয় মাথার মধ্যে ঘরে। তো বিকাল 5টা বাজে বের হয়েছি, তাই দেখছি কি ঠাটা পড়া রোদ। মনে করলাম যে একটু বিকেলে যাচ্ছে তো রোদ না লাগে, আমি তো কালো হয়ে যাবা না। তারপরে সব কটার গুছোয়ে এক জায়গা থুইয়ে কলাম যে তোরা এক জায়গায় দাঁড়ায় থাক, আমি একটা অটো মটো দেখি। 2 পা হাঁটতি অটো পেয়ে গেলাম। তারপরে অটোইতে সব কটা গুছোই গাছাইয়ে উঠলাম। কুটুম বাড়ি তো আর খালি হাতে যাওয়া যায় না। তারপরে ওই স্ট্যান্ডে যেয়ে 2 কেজি মিষ্টি 2 কেজি ফলও নিছি। তা সেইটুকু তোমার কাছে তো শেয়ার করলাম না, আবার ভিডিওটা বেশি বড় হয়ে যাবে না। ওই দিক দেখো আমার 2 ঢুঙি খাচ্ছে খাচ্ছে কদবেন, একটু দেখিস না কদবেন অমনি কিনা সারা। দেখো গল্প করতে করতে প্রায় চলে আইস। আমার নানি বাপের বাড়ির দিকে তাকাইয়ে আছে, অটোর ভরতে নামতে পারলি বাসে এরম অবস্থা। তারপরে আবার কি সব কটার গুছোয়ে উঠইলাম, আবার গুছোয়ে নামালাম। তারপরে অটোওয়ালার ভাড়া টাড়া সব মিটাই দিয়ে ওই দিক দেখো আমার নানি আগে আগে দৌড়চ্ছে। এখন আর নানির কোনো কষ্ট হচ্ছে না হাঁটা চলাফেরাই, বাপের বাড়ি আইসে বলে কথা গদ গদ করতে করতে চলে যাচ্ছে। তারপরে আবার কি দৌড়ই যে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসলাম, এই সেই খাতি বসে গেছি। বাঙালি খাতি পালি আর ঝগড়া পালি আর কিছু চাই? তাও যদি হয় এরকম ছোট মাছের চচ্চড়ি আর এই খাঁটি দেশি মুরগির ঝোল, সাথে ডাইলও ছিল। তো ডাইল আর খালাম না, ডাইল খাবো বাড়ি যে কুটুম বাড়ি কি করতে ডাইল খাবো। ওই নানিরা খাতি দেওয়ার আগে কি করছে যে আগে নাস্তা খাও পরে ভাত খেয়ে নে। অত পাগল না, আগে ভাত খাবো দেশি মুরগির ঝোল দিয়ে, তারপরে নাস্তা খাবো। তাই এই যে দেখো নাস্তা চিতই পিঠা, শাকের সবজি আর সিমাই। তারপর সকালে ঘুম থেকে উঠে খাসির মাংস আর ইলিশ মাছ ভুনা ছিল। সকালে খেয়ে দিয়ে চলে যাবো, এই জন্য একবারে ভাত তরকারি রান্না করিল। তারপরে চলে যাওয়ার আগে ভাবলাম তোমাদের একটা জিনিস দেখায়। তা যাচ্ছে একটা ভূতির বাড়ি। তারপর আমার আম্মুর সাথে করে নিয়ে যাচ্ছি সেই ভূতির বাড়ি, একদম পাশাপাশি। এই দেখো সেই নানিগের বাড়ি, মানে আমার মার মামি তো আমার নানিই হয়। তো সেই আর এই দেখো ভূতির বাড়ি, এই হচ্ছে অনেক পুরাতন আমলের বাড়ি। আর ওই দেখো একটা কাছারি, আর এই দেখো ভূতির বাড়ির আগের নাম ছিল হচ্ছে ফুরন বিশ্বাসের জমিদার বাড়ি। আসলে এটা একটা জমিদার বাড়ি, তা অনেক দিনের পুরাতন বাড়ি থেকে সবাই কয় ভূতির বাড়ি। আর ওই বাড়িতে অনেক ভৌতিক কাহিনীও হয়, তো এই জন্যই সবাই কয়। আর এই দেখো কবরস্থান, দেখো কলপিটির পাশেই শুনলো কবরস্থান। তো এই জায়গা মেলা মানুষের কবর আছে। আর এই দেখো কাছারি, এই কাছারিতেও বলে সে ভূত থাকে, তাই আমার মা গল্প করছে তাই শুনছি। তো ভয়ও লাগছে, তাও একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর এই দেখো এই রোড দিয়ে আমরা আইলাম, আর এই রোডের পাশেই ফাইন একটা শানবান্ধা পুকুর দেখে মনে হচ্ছে এখনই গোসল করি, কিন্তু সাঁতার তো জানি না। তার কাছে ডুবিয়ে গেলি তো আর আমার বাঁচানোর কেউ নেই। একখান বর আছে, তা সে বরের তো বাড়ি থুয়াইছি, বরের যদি সাথে করে আনতাম তাহলে একটু পানিতে নামতাম। তাকে সেই দুঃখের কথা আর করছি না। এই যে তারপরে দেখো আস্তে আস্তে আমি আগে যাচ্ছি সেই ভূতির বাড়ির দিকে। আর এই ছাগল কাটা দেখো, এই ছাগল কাটা আমার সেই মামি গেরে। তাই এই দেখো সে ভয়ঙ্কর কাছারি ঘর, এই দেখো এর ভিতরে নাকি এখনো আছে। তাই এই দেখো চলে আসলাম সেই ফুরন বিশ্বাসের জমিদার বাড়ি, দেখেই কিরম ভয় লাগছে কও। তারপরে এই যে আস্তে আস্তে করে আমি আগায় যাচ্ছি, আর দেখে নি কি সুন্দর একটা গেট করেছে এরা। কত পুরাতন আমলের বাড়ি, তার কোনো মানে কেউ সঠিকভাবে বলতেই পারে না কত বছর আগের বাড়ি। তাই এই ফুরন বিশ্বাসের নাতি নাতনিরা বলে আমার মার বান্ধবী ছিল। আমার মা আবার কি নানি বাড়ি বলে পড়ে থাকতো।
স্কুল ছুটি হইলো কি না হইলো তার নেই ঠিক, নানি বাড়ি এসে পড়ে থাকতো আর এই ফুরন বিশেষের নাতি নাতনিগুলোর সাথে খেলাধুলা করছে। সেই জন্যই তো আমি ভিডিওতে এর আগেই বললাম যে আমার মার নানি বাড়ি ঝুল আইজও যায়নি। তো যাই হোক, মনে করলাম একটু বাড়ির ভিতরে ঢুকবো, মানে ঘরের ভিতরে। তা সেই বাড়ির মানে আশেপাশে যারা থাকে এই বিটিগুলো আমার একটু ঢুকতে দিল। এই বাড়ি ঘরে বলে ভূত থাকে। তা যাই আর কি করব, ঢুকতে তো এরা দিল না। বাড়ির যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, আবার এই বাড়িতে বলে মোটা মোটা সাপও আছে। তো বাড়িতে ঢুকে দেখলাম কি ফাইন ফাইন লাউ রে, লাউ দুটো কিনেও এলাম। এই বাড়িকে কেন্দ্র করে নানান ভূতির গল্প আছে, তা কোনটা আর তোমাদের কব। তাই এই যে দেখো বাড়ির এই বারান্দায় দাঁড়িয়ে আমি যতটুকু সম্ভব তোমাকে দেখালাম। এই দেখো সেটা হচ্ছে যে ভেঙেই পড়েছে সিঁড়িঘর, ওই দেখো সিঁড়িঘর দেখা যাচ্ছে, আর দেখো সিঁড়িঘরের এই দেখো ভিতরে আবার একটা ঘর। যতটুক বারান্দায় দেখানো যায় বারান্দার থেকে ততটুকুই আর কি দেখালাম, এর থেকে বেশি আর দেখাতে পারলাম না। কি করব, এরা আমার যেহেতু ভিতরে জাতি দিল না। আর এই দেখো এই বাড়ির সামনে কিছু গরিব মানুষজন থাকে যাদের থাকার জায়গা নেই, তাই এই যে এই টিনের ঘরটাই থাকে। তারা এই যে গরু ছাগল হাঁস মুরগি লাউ গাছ লাগাইছে, মিষ্টি কুমড়ো গাছ লাগাইছে, তাই ভালোই আছে। তারা এইভাবে বাধ্য হয়ে আছে এক প্রকার, কারণ কি করবে তারা, তাকে থাকার জায়গা নেই। এই ভূতির বাড়ি এসে আশ্রয় নিয়েছে, বাড়ির ভিতরে থাকে না, এই বাড়ির সামনে যেই ছোট ছোট টিনের ঘর, ওই টিনের ঘরে থাকে। সাহস আছে বিটিকের ভালোই, তাই আমি করছি বিটি তোমাদের কি একটু ভয় ডর নেই, তোমরা এই বাড়িতে থাকো কি করে? তা কয় যে কি করব, বাধ্য হয়েই থাকে। আর ভূতিরাও বুঝেছে এই বিটিকের থাকার জায়গা নেই, থাকুক। তা বিটিকেরও খুব একটা বলে সমস্যা করে না। তা যাই হোক, বাড়িটা কিন্তু বেশ ভয়ঙ্কর, আর ভিতরে ঢুকতে পারলেই আরও ভালো লাগতো। তাই বাড়িটা নাকি খুব সুন্দর নকশা করা ছিল। ওইদিকে আমার মা গল্প করছে বাড়ি নিয়ে, বাড়িতে কেমন ছিল না ছিল, যেহেতু তারা ছোটোবেলায় বাড়িতে খেলা করেছে। তা বাড়িতে খুব সুন্দর নকশা করা ছিল, জমিদার বাড়ি বলে কথা, একটু তো নকশা করা থাকবে। বাড়ির কারুকাজগুলো কোনো কিছু আর অবশিষ্ট নেই, সব কিছুই ভেঙে চুরে পড়ে। এই হলো জমিদার ফুরন বিশেষের বাড়ি। তারপর আর কি বাড়ি সব দেখা হয়ে গেল, তারপরে সব কিছু গুছাই গাছাই নিয়ে বাড়ির দিকে হাঁটা দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কিন্তু। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।